Hello and welcome. Assalamu alaikum to my channel. Welcome to my class. Before we start, please let me inform you that subscribe my channel, press the bell icon, then you will be notified when I will upload my further classes. So don't miss my any classes. Okay? বেল আইকনটাতে প্রেস করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার প্রিভিয়াস ভিডিওসগুলো প্লিজ চেক আউট করুন। আই হোপ ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড মেনি থিং অ্যাবাউট বায়োলজি। আমাদের সারাউন্ডিংসে প্রচুর পরিমাণ বায়োলজিক্যাল কিছু থিংস আছে, বায়োলজিক্যাল কিছু ঘটনা ঘটতেছে যেগুলো আমরা এই চ্যানেলটাতে উপস্থাপন করব এবং এই চ্যানেলে আমরা বায়োলজিক্যাল কিছু টপিকস নিয়ে অনেক বেশি পরিমাণ এবং ইন্টারেস্টিং ওয়েতে আলোচনা করব। সো লেটস রোল দ্য ইন্ট্রো। Broad question 4, 5 and 6. 3 broad questions from chapter 4 and chapter 7. Let's see the questions first. First broad question হচ্ছে describe invertebrates. আমরা লাস্ট ক্লাসে vertebrates পড়েছিলাম, আজকে আমরা পড়ব invertebrates. ওকে, দেন হচ্ছে what are the parts of an egg? খুবই ইজি একটা কোশ্চেন। what are the parts of an egg, যেটা কিনা আমরা ক্লাস 4 এ অলরেডি পড়ে আসছি, এখানে জাস্ট একটু ইলাবোরেটলি করব। আর নেক্সট কোশ্চেন হচ্ছে ডিসক্রাইব দ্য লাইফ সাইকেল অফ আ মসকিউটো। একটা মসকিউটোর লাইফ সাইকেল আমরা পড়বো, আমরা আগের ক্লাসগুলোতে এগুলো পড়ে আসছি। লেটস সি ফার্স্ট কোশ্চেন, ডিসক্রাইব ইনভার্টিব্রেটস। আমরা ভার্টিব্রেটসে যেরকম অনেকগুলা পার্ট পড়েছিলাম, আমাদের এখানে অনেকগুলো পার্ট আছে, সো আমরা পার্ট বাই পার্ট পড়ার ট্রাই করব, পয়েন্টস বাই পয়েন্টস। ওকে, তো ইনভার্টিব্রেটসের মধ্যে ফার্স্টেই দেখো প্রোটোজোয়া। ফার্স্টে হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়া সম্পর্কে আমাদের যেগুলো লেখা লাগবে, মেড আপ অফ জাস্ট ওয়ান সেল। রিমেম্বার, প্রোটোজোয়া হচ্ছে শুধুমাত্র একটা সেল দিয়ে তৈরি হবে। উই নো আমরা লক্ষ লক্ষ কোটি কোটি সেল দিয়ে তৈরি, বাট পৃথিবীতে এমনও কিছু অ্যানিমালস আছে যারা কিনা শুধুমাত্র একটা সেল দিয়ে তৈরি, জাস্ট একটা সেল, তাদেরকেই বলা হচ্ছে প্রোটোজোয়া। ওকে, সেকেন্ড হচ্ছে প্রোটোজোয়া, সাম অফ দেম লিভ ইন সয়েল অর ওয়াটার লাইক amoeba, as you can see there, amoeba. Okay, it's not amoeba, it's amoeba. Okay, the pronunciation of it is amoeba. এটা হচ্ছে amoeba, এরা সয়েলে থাকে, ওয়াটারে থাকে। and some live inside living things, লিভিং থিংসের ভিতরে থাকে, যেমন আমাদের ভিতরে আছে, যেমন আমাদের ভিতরে থাকে ম্যালেরিয়া ওভাল। এটা হচ্ছে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। এই যে এটা আমাদের ভিতরে থাকে। দেন মশার ভিতরে থাকে, আমরা তো জানি যে এগুলা অ্যাকচুয়ালি মশার ভিতরে থাকে, দেন মশা কামড় দিলে এগুলো আমাদের ভিতরে চলে আসে। দেন হচ্ছে মোস্ট আর হার্মলেস, ম্যাক্সিমাম প্রোটোজোয়া হচ্ছে হার্মলেস, বাট সাম ক্যান কজেস ডিজিজ লাইক দিস ওয়ান, ম্যালেরিয়া ডিজিজ ক্রিয়েট করতে পারে। তো এই হচ্ছে আমাদের প্রোটোজোয়া, প্রথমটা তো গেল। আমাদের সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ফ্ল্যাটওয়ার্মস। সেকেন্ড যে ইয়াটা ছিল ইনভার্টিব্রেটসের মধ্যে, সেটা হচ্ছে ফ্ল্যাটওয়ার্মস। ফ্ল্যাটওয়ার্মসের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে প্রথমে হচ্ছে হ্যাভ লং অ্যান্ড ফ্ল্যাট বডিজ। দ্যাট মিনস ফ্ল্যাটওয়ার্মসে অনেক লম্বা এবং ফ্ল্যাট একটা চাপটা একটা বডি থাকবে। ফ্ল্যাটওয়ার্মস ম্যাক্সিমামই ফ্রেশ ওয়াটারে থাকে, সাম অল্প কিছু ফ্রেশ ওয়াটারে, বাট মোস্ট অফ দেম লিভ ইন আদার অ্যানিমালস। মোস্ট ফ্ল্যাটওয়ার্মস হচ্ছে অন্য অ্যানিমালসের ভিতরে থাকে। এর একটা এক্সাম্পল দেখো, ট্যাপ ওর্ম। এই যে এটা হচ্ছে ফ্ল্যাটওয়ার্মস, দেখো অনেক লম্বা থাকবে এবং ফ্ল্যাট বডি থাকবে। তোমরা আশা করি এই জায়গাটুকু দেখে বুঝতে পারতেছো যে এদের বডিটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্ল্যাট। ওকে, দ্যাটস দে কল্ড ফ্ল্যাটওয়ার্মস। দেন হচ্ছে আমাদের রাউন্ড ওর্মস। আমাদের থার্ড যেটা ইনভার্টিব্রেটসের মধ্যে, সেটা হচ্ছে রাউন্ড ওর্মস। তাদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লং থ্রেড লাইক বডিজ, সুতার মতো
বডি থাকবে, অনেক লম্বা সুতার মতো বডি থাকবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, রাউন্ড ইন ক্রস সেকশন। ক্রস সেকশন হচ্ছে আমি যদি কোনো কিছুকে কাটি, এটাকে মনে করো কাটলাম, কাটার পরে আমি যদি তোমাকে এই জিনিসটা কাটার পরে যদি তোমাকে এইভাবে দেখাই, তাহলে আমরা এটাকে বলি ক্রস সেকশন। সো মোস্ট হচ্ছে থ্রেড লাইক লং থ্রেড লাইক বডিজ আর হচ্ছে রাউন্ড ইন ক্রস সেকশন। সাম লিভ ইন সয়েল, মোস্ট অফ দেম লিভ ইন আদার অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। ওই আগেরটার মতোই সয়েলে থাকে কিছু কিছু, বাট মোস্ট অফ দেম লিভ ইন আদার অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। এক্সাম্পল রাউন্ড ওর্ম, তার রাউন্ড ওর্মের নাম অনুযায়ী অ্যাকচুয়ালি এটার নাম দেওয়া হয়েছে রাউন্ড ওর্মস। দেখো এই যে এটা হচ্ছে রাউন্ড ওর্ম। এই যে এগুলা যদি আমি কেটে দেখাই তাহলে তুমি দেখলে বুঝবে, আমি যদি এইভাবে দেখাই দেখলে বুঝবে এরকম রাউন্ড রাউন্ড হয়ে আছে। তো আমাদের নেক্সট ওয়ান হচ্ছে রিংড ওর্ম। রিংড ওর্ম এটা হ্যাভ লং অ্যান্ড সেগমেন্টেড বডি। সেগমেন্টেড মানে তোমাদেরকে আমি বলি, সেগমেন্টেড মানে হচ্ছে আলাদা আলাদা। ধরো এইটা একটা, এইটা একটা, এইভাবে জয়েন্ট হয়ে আছে, তখন আমি বলি যে এক একটা সেগমেন্টেড। হ্যাঁ, যেমন তোমাদের ক্লাসে ক্লাস 4-এ ধরো তোমাদের পার ডে 6টা ক্লাস হয়, তো 6টা ক্লাস কিন্তু একসাথে হয়ে যায় না। মানে এমন না যে আমরা 6 টিচার একসাথে বসছি, আমি ক্লাস শেষ করে উনি ক্লাস শুরু করলো, এরকম না। প্রথমে আমি ঢুকবো, আমার ক্লাস শেষ হবে, আমি বের হব, আরেকজন ঢুকবে, ক্লাস শেষ করবে, বের হবে। এইগুলাকে এক একটাকে সেগমেন্ট বলা হইতেছে। তো 6টা সেগমেন্ট মিলে তোমাদের একটা ক্লাস হয়। এরকম তাদেরও বডির সিস্টেমটা এরকম, তাদের বডি সিস্টেমটা অনেকগুলা সেগমেন্ট মিলে একটা ফুল বডি ক্রিয়েট করে। তাদের মোস্ট হচ্ছে ওয়াটারে লিভ করে, বাট সাম সয়েলেও থাকে, বাট মোস্ট হচ্ছে ওয়াটারে থাকে। তো এটার রিং ওর্মের একটা স্পেশাল এক্সাম্পল হচ্ছে লিচ। আমরা অনেকেই লিচ চিনি, ওকে, জোক যেটাকে বলি। এই যে দেখো, যদিও এটা আমার খুবই অপছন্দের একটা জিনিস, ভয়ঙ্কর একটা জিনিস। ওকে, এটা হচ্ছে লিচ, এটা রিংড ওর্মস। ওকে, দেন molluscus. Okay, it's not mollusks, its pronunciation is molluscus. Molluscus এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্রথম হচ্ছে সফট অ্যান্ড আনসেগমেন্টেড বডিজ থাকবে। মলাস্কাসের বডিটা খুবই 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 সফট এবং তাদের বডি কিন্তু আনসেগমেন্টেড না। এখন বলতে পারো যে কেন বলা হইতেছে যে আনসেগমেন্টেড না, কারণ আনসেগমেন্টেড না মানে তো এটা বলার দরকার নাই, সেগমেন্টেড হলে না আমাদের বলে দেওয়া লাগতো। এটার রিজন হচ্ছে আনসেগমেন্টেড কেন বলা হইতেছে, রিজন হচ্ছে এটাকে তোমার দেখলে না, বাইরে থেকে দেখলে মনে হবে যে এটা মেবি সেগমেন্টেড, বাট অ্যাকচুয়ালি এটা আনসেগমেন্টেড। দেন কভার্ড বাই এ শেল, যেহেতু দেখো এখানে যেহেতু তাদের বডিটা অনেক সফট, সো ডেফিনেটলি তাদের বাইরে একটা কভারিং থাকা লাগবে। ওই কভারিংটাকে আমরা বলতেছি শেল। মাথায় ঢুকছে? যেহেতু বডিটা সফট সেহেতু তাদের বাইরের একটা কভারিং থাকা লাগবে, which will be called shell. Then most of them live in water, seashore or on land. ওয়াটারে থাকতে পারে, সিশোরে থাকে, on ল্যান্ডে থাকে। লাইক অক্টোপাস, we all know that পানির নিচেই থাকে, ওয়াটারে থাকে। এই যে অক্টোপাসের এই বডিটাকে দেখে মনে হতে পারে আলাদা একটা পার্ট। তুমি জাস্ট এই অংশটাকে মনে হতে পারে আলাদা একটা পার্ট, সো দেখে অনেকটা মনে হতে পারে যে সেগমেন্টেড, বাট নো, দে আর নট সেগমেন্টেড। এটা পুরোটাই হচ্ছে একটা বডি। এই হচ্ছে মলাস্কাস। দেন সিলেন্টারেট, ইটস নট soilenterate, it's silenterates. প্রনাউন্সিয়েশনটা একটু ইজি, সিলেন্টারেটস। ওকে, সিলেন্টারেটস। তো সিলেন্টারেটস এর প্রথম হচ্ছে হ্যাভ সিম্পল বডিজ, খুবই সিম্পল বডি থাকে, উইথ টেন্টিকলস, কাটার মতো, অ্যান্ড স্টিংইং সেল, বিঁধে যায়, একদম আটকে যায়, আর কাটার মতো এরকম সেল থাকে তাদের। সো হ্যাভ সিম্পল বডিজ, খুবই সিম্পল বডি থাকে, বাট স্পেশাল যেটা থাকে সেটা হচ্ছে টেন্টিকলস আর হচ্ছে স্টিংইং সেলস। দেন লিভ ইন কলোনিজ মানে হচ্ছে একসাথে 10-15টা একসাথে কলোনি করে থাকে, একসাথে জড়সড় হয়ে থাকে, অর অন দেয়ার ওন, অথবা নিজেরা একা একাও থাকতে পারে। দেন অ্যাটাচড
টু অ্যান অবজেক্ট অর ফ্লোটিং, কোনো একটা অবজেক্টের সাথে অ্যাটাচড হয়ে থাকে, যেহেতু স্টিংিং সেল আছে, অথবা পানিতে ভেসেও থাকতে পারে, ফ্লোটিং অবস্থায় থাকতে পারে। মোস্ট অফ দেম লিভ ইন সি, ম্যাক্সিমামই সিতে থাকে, ফিউ ইন ফ্রেশ ওয়াটার, অল্প কিছু ফ্রেশ ওয়াটারে থাকে। এর মধ্যে একটা স্পেশাল এক্সাম্পল হচ্ছে জেলিফিশ। লিসেন, তাদের স্টিংিং সেলটা কিন্তু একটা জিনিস মনে রাখবে, স্টিংিং সেলটা একটু পয়জনাস হয়, এতটা মারাত্মক পয়জনাস না, বাট তোমাকে যদি কেউ জেলিফিশটা ছুঁড়ে মারে এখানে এভাবে মারে, তাহলে তোমার এই জায়গাটা অ্যালার্জি হয়ে যাবে। সো স্টিংিং সেলটা কিন্তু একটু পয়জনাস হয়। তো জেলিফিশ হচ্ছে সিলেন্টারেটসের এক্সাম্পল, জেলিফিশ, যেটা জেলিফিশ সি এর ভিতর সিতে থাকে। দেন অ্যাকাইনোডার্মস, অ্যাকাইনোডার্মসে হচ্ছে হ্যাভ বডিজ, সি হ্যাভ বডিজ বেসড অন এ প্যাটার্ন অফ 5 পার্টস। বডিজ থাকে, একটা প্যাটার্ন থাকে, 5টা পার্টের একটা প্যাটার্ন থাকে, মানে দেখে মনে হবে যে 5টা পার্ট বা 5টা আঙ্গুল, 5টা পা, এরকম সামথিং লাইক এরকম লাগবে। স্কিনটা খুবই টাফ থাকে, খুবই টাফ স্কিন থাকে, মানে স্কিন তুমি সহজে ছিলতে পারবে না, এবং স্পাইন থাকে, অ্যাকাইনোডার্মে স্পাইনও থাকে। আর অ্যাকাইনোডার্মসের আগেরগুলো আমরা শিখছি যে মোস্ট অফ দেম লিভ ওই জায়গায়, সাম লিভ এই জায়গায়, বাট অ্যাকাইনোডার্মসের সবাই সিতে থাকবে। এক্সাম্পল স্টারফিশ, যে স্টারফিশ দেখো 5টা প্যাটার্ন, 1 2 3 4 5, সি 5 পার্টস, যে 1টা 2টা 3টা 4টা সরি 5টা। দেন টাফ স্কিন থাকবে এবং স্পাইন থাকবে। দেন আর্থ্রোপোডস, তো আর্থ্রোপোডস হচ্ছে সেগমেন্টেড বডিজ থাকে, আর্থ্রোপোডসে সেগমেন্টেড বডিজ থাকবে ডেফিনেটলি, সেগমেন্ট আলাদা আলাদা সেগমেন্ট থাকবে। দেন এক্সটার্নাল স্কেলেটন থাকবে, মানে বাইরে একটা স্কেলেটন থাকবে, বাইরের স্কেলেটন আমি এক্সাম্পলের সময় বলে দিব। আর হচ্ছে জয়েন্টেড লিম্সগুলা জোড়ায় জোড়ায় থাকবে, লিম্সগুলা জোড়ায় জোড়ায় থাকবে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এরকম জোড়া জোড়া থাকবে। প্রথমে তোমার দেখে মনে হবে কি যে এটা কিভাবে জয়েন্ট হইলো, বাট তুমি যখন ওই আর্থ্রোপোডসকে উল্টায় দেখবা, তখন দেখবা যে না, আসলে তো পাগুলা জয়েন্ট। তো মোস্ট অফ দেম লিভ ইন ওয়াটার, আর সি শোরেও থাকে। সি এই যে এটা হচ্ছে আর্থ্রোপোডস, একটা শোর ক্র্যাব। এখানে দেখো এই যে বাইরে যেটা, এটা হচ্ছে একটা এক্সটার্নাল স্কেলেটন। আমি যদি আরও একটা এক্সাম্পল দিই, শ্রিম্প, চিংড়ি মাছও দেখবা বাইরে একটা এক্সটার্নাল স্কেলেটন থাকে, যেটা আমরা খুলতে পারি, ওটা হচ্ছে এক্সটার্নাল স্কেলেটন। আর এটাকে তুমি যদি উল্টালে দেখবা যে এই পা আর তার পাশে ওই পা দুইটা জয়েন্ট হয়ে আছে, দ্যাট মিনস জয়েন্টেড লিম্বস। ওকে, তো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা ছিল এটা শেষ, সরি এটা হবে সেকেন্ড। আমাদের ফার্স্ট ব্রড কোশ্চেনটা শেষ। সেকেন্ড ব্রড কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য পার্টস অফ অ্যান এগ, হোয়াট আর দ্য পার্টস অফ অ্যান এগ। তো আমরা শিখে আসছি যে এগের 3টা পার্ট থাকে। এগের কয়টা পার্ট থাকবে? 3টা। একটা হচ্ছে দ্য শেল, একটা হচ্ছে দ্য ইয়ক, আরটা হচ্ছে দ্য চালাজা। ওকে, শেল, ইয়ক, চালাজা। আমি যদি পিকচারটা দেখি, দেখো এত কিছু লাগবে না, জাস্ট এই জিনিসটা লাগবে, শেল, এই যে বাইরের যে আবরণটা, একটা ডিম তুমি যখন হাতে নিবা তখন বাইরে একটা শক্ত আবরণ থাকবে, যেটা বাড়ি দিলে ফেটে যায়, ওটাকে শেল বলে। আর ভিতরে হলুদ রঙের যেটা থাকবে ওটাকে ইয়ক বলে। আর চালাজা যেটা, এটা তুমি অ্যাকচুয়ালি দেখতে পারবে না, নর্মালি খালি চোখে দেখা যায় না। তো আমি এই 3টা জিনিস জানলে চলবে, এগুলো দরকার নেই। তো মনে রাখবা এই কোশ্চেনে ডেফিনেটলি আমাকে এই পিকচারটা কিন্তু আঁকা লাগবে, এই পিকচারটা আঁকা লাগবে ডেফিনেটলি উইথ ইন্ডিকেশনস, কোনটা শেল, কোনটা ইয়ক, কোনটা চালাজা। তো শেলের ব্যাপারটা দেখো, শেল কি করে? প্রোটেক্টস দ্য এগ, জানোই বাইরের আবরণটা এগটাকে প্রোটেক্ট করে, আবরণটা ভেঙে গেলে তো এগ একদম ডিমের ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে। অ্যান্ড অ্যালাউ গ্যাস এক্সচেঞ্জ। ওকে, ইয়ক কি করে? স্টোর ফুড, এই হলুদ অংশটা স্টোর ফুড করে। অ্যান্ড কন্টেইনস দ্য এগ সেল, এই যে ভিতরে যে বাচ্চা, মানে এই ইয়কটাই কিন্তু মুরগির বাচ্চা হিসাবে বের হয়। তো এই ইয়কটা কি করে? ওই বাচ্চার খাবারটাকে স্টোর করে রাখে। আর চালাজা কি করে? এই ইয়কটাকে পজিশনে ধরে রাখে, ইয়কটা যেন নড়ে এদিকে না চলে আসে, এদিকে না চলে আসে, এদিকে না চলে আসে, এটা যেন সে তার
পজিশনেই স্টিক থাকতে পারে, এই জন্য এই চালাটাটা একদম দেখো এই যে এখানে দেখা গেছে সুতার মতো একদম ধরে রাখছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রড কোশ্চেন, খুবই ইজি, খুবই সিম্পল, জাস্ট এই ছবিটা আঁকা লাগবে। আমাদের লাস্ট ব্রড কোশ্চেন যেটা আজকের জন্য সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য লাইফ সাইকেল অফ এ মসকিউটো। তো আমি তোমাদের কিন্তু দাগায় দিছি, বাট আমি তোমাদের একটা কথা বলি, আজকে আমি এই ভিডিওতে এই অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার যতটুকু দেখাবো, তুমি যদি ততটুকুই অ্যান্সার দাও তাহলে তুমি ফুল মার্কস পাবা। ফার্স্ট হচ্ছে স্টেজ 1। স্টেজ 1 হচ্ছে দ্য এগ স্টেজ, এটা মনে রাখবা 1 থেকে 3 দিন পর্যন্ত এটা থাকতে পারে। তো ফার্স্ট স্টেজটা হচ্ছে এগ স্টেজ, এটা 1 থেকে 3 দিন পর্যন্ত থাকতে পারে। এই যে দেখো এগ, এগুলো হচ্ছে এগ। তো এগ স্টেজে দেখো কি হয়, দ্য ফিমেল লেজ মেনি এগস ইন স্টেগনেন্ট ওয়াটার। স্টেগনেন্ট ওয়াটারে জমে থাকা পানিতে অনেক ডিম পারে, এবং এই ডিমগুলো কি হয় ওয়াটার সারফেসে ভেসে থাকে। আর ডিমগুলো ফার্স্টের দিকে হোয়াইট থাকে, ফার্স্টের দিকে কিন্তু এগুলো সাদা থাকবে, হোয়াইট, বাট আস্তে 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 এগুলো ব্ল্যাক হয়ে যাবে। এই যে দেখো এটা পরের কন্ডিশন, এই জন্য ব্ল্যাক লাগতেছে, রাইট? এই যে ব্ল্যাক, চারদিক দিয়ে ব্ল্যাক হয়ে আছে। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। আমি আবারও বলি, তোমার ফার্স্ট স্টেজ অনেক বড় করে দেওয়া আছে বইয়ে, বাট আমি ঠিক যতটুকু লিখলাম তুমি যদি ততটুকু দাও তুমি ফুল মার্কস পাবা। ফার্স্ট স্টেজ এগ স্টেজ, এটা 1 to 3 ডেজ পর্যন্ত থাকে, আর এই 3টা লাইন দিয়ে দিলেই চলবে। দেন সেকেন্ড স্টেজ হচ্ছে দ্য লার্ভা স্টেজ। দ্য লার্ভা স্টেজ, সেকেন্ড স্টেজটা, লার্ভা স্টেজটা তোমার কন্টেইন করে 8 to 10 ডেজ, 8 থেকে 10 দিন পর্যন্ত থাকে লার্ভা স্টেজটা। এই যে দেখো এটা একটা লার্ভা, এটা একটা লার্ভা মশার, হ্যাঁ অনেক ছোট ছোট থাকে, এই জন্য বুঝাই যায় না, বাট আমি তো এটা বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কি হয় দেখো, লার্ভা ইজ কল্ড রিগলার। সি রিগলার, এই মসকিউটো লার্ভাকে রিগলার বলা হয়। এটা দেখতে লিটল ওর্ম, ছোট্ট ওর্মের মতো লাগে। এটা 3টা অংশ আছে, একটা হেড, একটা চেস্ট আর একটা বডি। এই যে দেখো এটা হচ্ছে হেড, এই অংশটাকে বলা হচ্ছে চেস্ট, আর এই অংশটাকে বলা হচ্ছে বডি। এরা কি করে, ফিডস অন মাইক্রোস্কোপিক প্ল্যান্টস। এরা কিভাবে বাঁচে, এরা কি খায়? এরা খায় হচ্ছে ওই পানিতে, যে পানিতে ওই ডিমগুলা লে করা হয়েছে, ওই পানির মাইক্রোস্কোপিক প্ল্যান্টস, অনেক ছোট ছোট প্ল্যান্টস থাকে এবং কিছু অ্যানিমালস থাকে, ওইগুলাকে তারা খায়। ক্লিয়ার? তো এই হচ্ছে 2টা স্টেজ। দেন আমি যদি থার্ড স্টেজটাতে যাই, থার্ড স্টেজ হচ্ছে দ্য পিউপা স্টেজ। দ্য পিউপা স্টেজ, এটা 1 থেকে 2 দিন পর্যন্ত থাকে এই স্টেজটা, 1 থেকে 2 দিন পর্যন্ত দ্য পিউপা স্টেজ। দেখো এই যে এটা হচ্ছে একটা পিউপা, এটা একটা পিউপা। এখানে ঘটনা কি হয়, ইট লুকস লাইক আ কমা। দেখো এটা দেখে মনে হতেছে কেউ একজন একটা কমা এঁকে রাখছে, আমরা কমা তো এইভাবে আঁকি তাই না, মানে লিখি অ্যাকচুয়ালি। হ্যাজ বিগ হেড, এই যে মাথাটা দেখো অনেক বড়, তার পুরো শরীর থেকে মাথা অনেক বড়। আর হর্ন লাইক একটা ব্রিদিং টিউব থাকে, এই যে এটা হর্ন লাইক একটা ব্রিদিং টিউব থাকে একদম নিচের দিকে। তো মনে রাখবা যে এই পিউপা স্টেজটাতে ইট ডাজন্ট ফিড, এটা খাওয়া দাওয়া করে না, ইট ডাজন্ট ফিড। এটা কি করে, শুধুমাত্র রেস্ট নেয়। সো এটা হচ্ছে আমাদের থার্ড যে স্টেজটা, পিউপা স্টেজ। এখানে সে কোনো ফিড করবে না, সে জাস্ট রেস্ট নেবে, তার হেডটা বড় থাকবে, আর একদম লাস্টের জায়গায় একটা ব্রিদিং টিউব থাকবে। আমাদের লাস্ট স্টেজ হচ্ছে দ্য অ্যাডাল্ট স্টেজ। তো অ্যাডাল্ট স্টেজে অ্যাকচুয়ালি কিছুই না, বড় মশাটা জাস্ট বড় হয়ে যাবে, শেষ। অ্যাডাল্ট কামস আউট ফ্রম পিউপা কেস। এই যে পিউপা স্টেজে যে একটা কেসের মতো থাকবে, একটা কভারের মতো থাকবে, ওই কভারটা ভেঙে মসকিউটোটা বের হয়ে আসবে। বের হয়ে এসে সে কি করবে, উইং স্প্রেড করবে এবং উড়ে চলে যাবে। তো এই ছিল আমাদের 3টা ব্রড কোশ্চেন্স। আমার মনে হয় ব্রড কোশ্চেন্সগুলো ইজি ছিল।